নয়াদিল্লির জন্য দুঃসংবাদ। হ্যাঁ, মানে আমাদের পুরো ভারতের জন্য বিশেষ দুঃসংবাদ অপেক্ষা করছে, সেটাও আবার বাংলাদেশের জন্য। বিষয়টা বুঝতে পারছে? আমাদের ভারতের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে বা দুঃসংবাদ আসতে যাচ্ছে, সেটাও আবার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জন্য। কি অবাক হচ্ছেন যে বাংলাদেশ তো আয়তনে অনেক ছোট, বাংলাদেশকে তো আমাদের ভারতের অনেকেই বলেন 5 মিনিটে 10 মিনিটে দখল করে নেবেন। আপনারা কি অবাক হচ্ছেন যে বাংলাদেশের জন্য বিশাল ভারতের দুঃসংবাদ কি হবে? কি হ্যাঁ ভিউয়ার্স, যেটা বললাম সেটাই হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমি স্টার্ট এন ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, সেই ভিডিওটার শিরোনামটা আপনাদেরকে আমি একটু পরে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে দিল্লির সামরিক শক্তির দাবার গুটি উঠতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, দিল্লি কি এমন দাবার গুটি সাজিয়েছিল যেটা এখন বাংলাদেশের জন্য উল্টে যাচ্ছে এবং উল্টো বাংলাদেশের জন্য ভারতের দিকে বিপদ দিয়ে আসছে, মানে দুঃসংবাদ আসছে? কি কারণে? হ্যাঁ ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। দিল্লির স্নায়ুতে আরেক ডিগ্রি চাপ বাড়ল বাংলাদেশ। আমাদেরকে একই সাথে ফাইটার জেট ও পাইলট ট্রেনিং দিচ্ছে পাকিস্তান। JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় সম্ভবত চূড়ান্ত, এবং বিশ্বসেরা পাকিস্তানি এরিয়াল ওয়ারফেয়ার ইনস্ট্রাক্টরগণ বাংলাদেশি ফাইটার পাইলটদের নিবিড় প্রশিক্ষণ দিবেন। ব্যাটল টেস্টেড পাকিস্তানি পাইলটদের হাতে বাংলাদেশি পাইলটদের ট্রেনিং মানে ভারতের এয়ার সুপেরিয়রিটি চ্যালেঞ্জের মুখে। পূর্বাঞ্চলে ভারত এতদিন একক দাপটে ছিল, বাংলাদেশ এয়ারফোর্সকে তারা গোনাই ধরেনি। এবার দাবার সেই গুড়ি উল্টে যাচ্ছে। এনি টাইম বাংলাদেশে এয়ার স্ট্রাইকের যে শক্তি ভারতের ছিল তা খতম হতে চলেছে। দিল্লি স্পেশাল এয়ার পাওয়ারকে টার্গেট করে কিভাবে বাংলাদেশি পাইলটদের ট্রেনিং দেওয়া হবে তার একটা নমুনা দেখাই চলুন। কয়েক মাস আগে বাংলাদেশ এয়ারফোর্স পাকিস্তান এয়ারফোর্সের কাছে স্পেশাল এয়ার কম্ব্যাট ট্রেনিং এর রিকোয়েস্ট জানায়। অবশেষে পাকিস্তান এতে রাজি হয়। PAF এর টপ গান পাইলটেরা বাংলাদেশি ফাইটার পাইলটদের অ্যাডভান্সড এয়ার কম্ব্যাট ট্রেনিং প্রদান করবেন। কিভাবে হেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্যাচুরেটেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের মাঝে ঢুকে প্রতিপক্ষ বিমান বাহিনী ফাইটার জেট শুটডাউন করতে হয় বাংলাদেশি পাইলটদের তা শিখাবেন তারা। ক্লোজ কম্ব্যাট অর্থাৎ ডগ ফাইটের এমন কিছু টেকনিক শেখানো হবে যা দিয়ে তারা ইন্ডিয়ান এয়ারফোর্সকে এতদিন নাকানি চুবানি খাইয়েছেন। এছাড়াও BVR অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এঙ্গেজমেন্টের বেলায় সর্বোচ্চ সফলতা পেতে হয় কিভাবে, সেটাও শিখবেন বাংলাদেশি পাইলটরা। BVR ব্যাটলে দৃষ্টিসীমার বাইরে থাকতেই এনিমি ফাইটার জেট এবং অন্যান্য সামরিক বিমানকে ঘায়াল করা হয়। মডার্ন এয়ার কম্ব্যাটে BVR মহা গুরুত্বপূর্ণ পার্ট। জন্মের পর থেকেই বিশ্বখ্যাত আমেরিকান এয়ার কম্ব্যাট একাডেমিগুলো থেকে ট্রেনিং পেয়েছে পাকিস্তান এয়ারফোর্স। এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল ইউনাইটেড স্টেটস নেভি স্ট্রাইক ফাইটার ট্যাকটিক্স ইনস্ট্রাক্টর প্রোগ্রাম, যা টপগান নামেও পরিচিত। টপগান স্কুলে প্রশিক্ষিত পাইলটদের বিশ্বসেরা ফাইটার পাইলট হিসেবে গণ্য করা হয়। এমনকি রাশিয়া এবং চীনও এমন ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তুলছে। উল্লেখিত প্রশিক্ষণ প্রদানের জন্য স্পেশালাইজ সিমুলেটর, ট্রেনিং রেজিম অর্থাৎ স্ট্র্যাটেজি, ইকুইপমেন্ট, পর্যাপ্ত ডামি ওয়েপন্স এবং বেস্ট অব দ্য বেস্ট ম্যানুয়াল রয়েছে তাদের। এসব রিসোর্স ইউজ করে পাকিস্তানি ইনস্ট্রাক্টরগণ বাংলাদেশি ফাইটার পাইলটদেরকে মডার্ন এরিয়াল ওয়ারফেয়ার ট্যাকটিক্স, ইফেক্টিভ এয়ার কম্ব্যাট ম্যানুভার এবং লেটেস্ট এরিয়াল টেকনোলজির উপর স্পেশালাইজড কোর্স করাবেন। প্র্যাকটিক্যালি আকাশ যুদ্ধের সেরা বিদ্যাগুলো শেখানো হবে। বিশেষ করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ঠেকানো এবং পরাজিত করার জন্য প্রয়োজনীয় টেকনিক শিখবেন বাংলাদেশি পাইলটরা। আর ভারতীয় বায়ুসেনাকে বহুবার ধাতানি দেওয়ার বিস্তর অভিজ্ঞতা আছে পাকিস্তানের। পাইলটদের পাশাপাশি গ্রাউন্ড ক্রুদেরকেও ট্রেনিং দেবেন তারা। ইমার্জেন্সিতে 3-4 মিনিটে একটি যুদ্ধ বিমানকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা, স্বল্পতম সময়ে ক্ষতিগ্রস্ত বিমান মেরামত করা এবং সব ধরনের আকাশযানের উপযুক্ত রক্ষণাবেক্ষণের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। ট্রেনিংয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য একটি বিশেষ এয়ার কম্ব্যাট ডক্ট্রিন তৈরিতেও সাহায্য করবে পাকিস্তান এয়ারফোর্স। এতে করে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার অ্যান্ড মিসাইল স্ট্রাইক ঠেকাতে সক্ষম হব আমরা। যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স মিসাইল, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পরিচালনা, এরিয়াল আর্মামেন্টস ম্যানেজমেন্ট এবং তৎসংশ্লিষ্ট সামরিক জ্ঞান শেয়ার করবে তারা। এতে করে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল রেডিনেস ও কমব্যাট ক্যাপাবিলিটিস বৃদ্ধি পাবে। যে কোনো কি বলবো, আর মুখের ভাষা হারিয়ে ফেলছি। দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের শত্রু দেশ ছিল না বা হওয়ার কোনো কথাই ছিল না, ঠিক আছে? সেই বাংলাদেশের জন্য এখন ভয় থাকতে হবে।
এখানে বাংলাদেশের কোনো দোষ নেই। বাংলাদেশ নিজেকে স্ট্রং করার জন্য করছে, কারণ আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের এখন সম্পর্ক ভালো নেই। এখানে আমাদের ভারতের অনেক ভুল রয়েছে, যেটা আমি সবসময় বলি। তো সেই জায়গা থেকে বাংলাদেশেরও তো এখন নিরাপত্তার বিষয় রয়েছে। তো বাংলাদেশের মতো এগিয়ে যাচ্ছে, তবে এই এগোনোটাই আমাদের ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, কারণ যে স্পেশাল ট্রেনিংগুলো পাবে, ঠিক আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ কখনো কোনো ঝামেলায় জড়ায় না, এটা সত্যি কথা। তবে আমাদের ভারত যদি এখন কোনো কারণবশত বাংলাদেশের সঙ্গে ঝামেলায় জড়ায়, বাংলাদেশও কিন্তু মোকাবেলা করতে পারবে, ঠিক আছে। তো আমাদের ভারতের কাছে অনেক কিছু রয়েছে, এটা আমি স্বীকার করি। তবে তারপরেও বাংলাদেশ আগে যে অবস্থায় ছিল, মানে কোনো অবস্থার মানে কাতারেই পড়তো না, এখন যেভাবে এগোচ্ছে, বিষয়টা সত্যি খুবই প্রশংসনীয়, ঠিক আছে। এবং আমাদের ভারতের চিন্তা এই জন্যই বাড়ছে, এবং কি জন্য দুঃসংবাদ আসছে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। কিংবা বিচ্ছিন্নতাবাদ দমনে দ্রুত অ্যাকশন নিতে পারবে এয়ারফোর্স। কোন পয়েন্টে ঠিক কিভাবে হিট করলে ইন্ডিয়ান এয়ারফোর্স অচল হয়ে যায় সেটা পাকিস্তান খুব ভালো জানে। সেই নলেজ তারা আমাদের শিখাবেন। এই বিদ্যা শিখতে পারলে ইন্ডিয়ান অ্যাগ্রেশন ঠেকানো ডালভাত হয়ে যাবে। আর এখানেই দিল্লির ভয়। তাদের অখণ্ড ভারতের আকাশ ভরা তারা তো অবশ্যই নিজ সীমানার বাইরে বিন্দুমাত্র আধিপত্য থাকবে না। আঞ্চলিক সুপার পাওয়ার হওয়ার যে খায়েশ ছিল সেটারও কবর হয়ে যাবে। উপরন্তু ইন্ডিয়ান মুসলিমদের নিধন করার যে অপচেষ্টা তারা করছে তাও থামিয়ে দিতে হবে। দরিদ্র ইন্ডিয়ান মুসলিমদের বাংলাদেশি বলে এদেশে ঠেলে দেয়া, কাশ্মীরে নির্বিচার নির্যাতন, মসজিদ, মাদ্রাসা এবং মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার মিশন কমে যাবে অনেকখানি। একই সাথে দুটি সুদক্ষ প্রতিপক্ষকে মোকাবেলা করার শক্তি ভারতের কোনোদিন ছিল না, নেই এবং হবেও না। তার উপর বাংলাদেশ যদি পাকিস্তানের মতো এয়ারফোর্স গড়ে তোলে, তাহলে সকাল বিকাল ধুতি ভিজবে, এটা নিশ্চিত। ওদিকে নয়া আব্বু আমেরিকাও হার রোজ ধাতানির উপর রেখেছে। রাশিয়া আগের মতো এক্সক্লুসিভ সাপোর্ট দেয় না। বেইজিং শত্রু তালিকায়, মানে 5-10 বছর আগে যে দাপটের সাথে তারা মুসলিম করেছে সেটা আর সম্ভব হবে না। এটাই সাবকন্টিনেন্টের মুসলিমদের ডেটারেন্স পাওয়ার, মানে প্রতিরোধ শক্তি। এখন দিল্লি হয় লাইনে আসবে, নয়তো ভেঙে খান খান হবে। সো দিল্লির জন্য এটি বড় একটি দুঃসংবাদ। বাই দ্য ওয়ে, JF-17 থান্ডার নিয়ে একটি বিশ্লেষণী ভিডিও বানাবো, আশা করছি সবাই সেটি দেখবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভূমিকম্পের সময় প্রয়োজন হয় এমন অতি জরুরি কিছু ইনস্ট্রুমেন্ট বাসায় রাখার চেষ্টা করুন। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। তো বিস্তারিত বিষয়টা আশা করি আপনারাও বুঝেছেন। দেখুন, বিস্তারিত বিষয়টা আমিও বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে, ঠিক আছে। এবং বাংলাদেশের পাইলটদেরকে পাকিস্তানে পাঠানো হয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিতে, এবং কিভাবে কি করতে হয়, ঠিক আছে, কিভাবে কাকে ঘাত করতে হবে, সবকিছু বাংলাদেশের পাইলটদেরকে শেখাবে এবং শেখাচ্ছে পাকিস্তান, ঠিক আছে। যার ফলে কি হতে যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান পাচ্ছে এবং প্রশিক্ষণও পাচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের প্রতি বছরই কোনো না কোনো ঝামেলা হয়েই থাকে, এবং আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের বেশ লড়াইও কিন্তু হয়। এর মধ্যে কিন্তু পাকিস্তানের কাছে অভিজ্ঞতা রয়েছে আমাদের ভারতের সঙ্গে লড়াই করা। সেই অভিজ্ঞতার যেই মৌলিক ট্রেনিংগুলো রয়েছে সেগুলো বাংলাদেশকে এখন দেবে পাকিস্তান। তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তারপরেও বলছি, বাংলাদেশ কখনো দুশ্চিন্তার কারণ হতো না যদি আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে নিঃস্বার্থভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো। দেখুন, নিঃস্বার্থভাবে বলতে গেলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে সমানে সমানে, ঠিক আছে, বাংলাদেশ থেকে ভারত যা নেবে বাংলাদেশ তো ভারত সেরকম ভাবেই দেবে, সমান সমান বিষয়টা বুঝতেই তো পারছেন। এখানে আমাদের ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখাতে যাবে, এই বিষয়টা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয়, এটাকে আমি অ্যাকসেপ্ট করছি না। এবং আমাদের ভারতের মধ্যে অনেক জায়গাতেই কিন্তু মুসলিমদের সঙ্গে অনেক কিছু হচ্ছে, যে বিষয়গুলো আসলেই গ্রহণযোগ্য নয় আমার কাছে। হ্যাঁ, কারণ এই যে স্বাধীন ভারত, এটা কিন্তু শুধুমাত্র সনাতনীরা যুদ্ধ করে স্বাধীন করেনি, ঠিক আছে। কোটি কোটি মানুষ, মুসলিম মানুষ, যাদের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে, শুধুমাত্র সনাতন ধর্মের মানুষের শহীদ হওয়ার বিনিময়ে নয়। এখান থেকে কিন্তু সনাতন ধর্মের নাম খারাপ হচ্ছে। অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা ভাবছে যে সনাতন ধর্মের মানুষরা হয়তো এরকমই হয়, উগ্রবাদী হয়,
কি বলবো, আর আমার আসলে কথা বলতে ইচ্ছে করছে না এই বিষয়ে। তো ভিউয়ার্সগণ, আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আর এই রিয়েকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা রিয়েকশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।